গতবার বন্ধু আবিরের সেলুনে এসে ওরে নাপিত বলিছি, এই কারণে ও তো আমার প্রতি খুব রাগ, বলেছে তোরে যেন আমার সেলুনের আশপাশে না দেখি। আরে ভাই আমারে সেলুনের ভিতরেই ঢুকতে দিচ্ছে না। আমি বললাম আমার দোষটা কি? বলে তুই আমারে নাপিত বললি কেন, তুই আমারে স্যার বললি না কেন? ওরে নাকি নাপিত বলা যাবে না, ওরে স্যার বলতে হবে। এত দূর থেকে আসছি চুল কাটার জন্য, এখন চুল না কেটে কি যাওয়া যায়? ওর সেলুনে চুল কাটবো এই কারণে আমি 1 মাস চুল কাটি না। তো যাই হোক অনেক কষ্টের পর ওরে রাজি করালাম যে আমার চুল একটু কাটিয়ে দে, তোর কাছে চুল না কাটলে তো আমার জীবন চলতেছে না, দেখ কেমন জঙ্গল হয়ে গিয়েছে। এইসব বললাম, অনেক রিকোয়েস্ট করার পর চুল কাটিয়ে দিতে রাজি হইলো। কিন্তু ভাই একটা শর্ত আছে, শর্তটা ওরে নাকি স্যার বলা লাগবে। আমি একটা জিনিস ভাবলাম, মাগনা চুল কাটতেছি একটু স্যার বললাম, সমস্যা কি? ফ্রিতে চুল কাটতেছি, ফ্রিতে চুল কাটিয়ে দিলে তো কত কিছুই বলা যায়। আর একটা কথা ওর কাছে জিজ্ঞাসা করলাম, তুই তোর সেলুনে ল্যাপটপ রাখিস কি জন্য? বললো যে ল্যাপটপ ছাড়া কি বিজনেস করা যায়? বাবা সে এখন একটা বিজনেসম্যান, একটা বিজনেসম্যানের তো ল্যাপটপ লাগবেই। তো যাই হোক ভালো একটা কাটার আমার চুল কাটা শুরু করলো। আর হ্যাঁ আর একটা কথা, আমার কাছে নাপিত শুধু আবির। ও সরি, আবার নাপিত বলে ফেললাম, ভুল করে মুখ ফুসকে বের হয়ে চলে আইছে। কি করার ভাই, কিছু করার নেই। যাই হোক ভাই অনেক